হাই গাইস, আমার মাংসটা ধুয়ে এনে রেখে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি আর লঙ্কা বাটিটার মধ্যে রেখে দিয়েছি। এখন আজকে আমি সানডে স্পেশাল তো চিকেন সবার ঘরে হয়, আমার ঘরেও। এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব পেঁয়াজ কুচিটার মধ্যে। সব একসাথে ম্যারিনেট করবো, তো আদাটা আমি বেশি, আদা রসুনের পেস্টটা আমি বেশি দিব, আমার 1 কিলো চিকেন তো তার জন্য। যা যতটুকু লাগবে ততটুকু দিবে। এখন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ দিব আমি লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এখন আমি হলুদ গুঁড়া দিব, হলুদ গুঁড়া 1 চামচ দিলাম, আধা চামচ দিলাম। এখন আমি জিরার গুঁড়ো দিব, জিরার গুঁড়ো 2 চামচ দিব, 2 চামচ জিরা গুঁড়া দেওয়া হয়ে গেছে। এখন আমি কি বলে এটাকে ব্ল্যাক পেপার দিব, আমি গোলমরিচের গুঁড়ো দিব। গোলমরিচের গুঁড়ো দিলে খেতে বেশ ভালো লাগে। তোমরা চাইলে নাও দিতে পারো। তো আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, আর 1 চামচ নুন দিলাম, 2 চামচ দিলাম আমি নুনটা। এখন সরিষার তেল দিয়ে দিলাম, সরিষার তেলটা একটু বেশি দিলাম, আমি ম্যারিনেট করবো তো একসাথে, তার জন্য। আধা আমি কড়াইতে দিব, আধাটা এখানে দিয়ে দিলাম। এখন আমি চিকেন মশলা দিব, চিকেন মশলা আমি পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম, কেন আমার 1 কেজির চিকেন তো তার জন্য আমার বেশি লাগবে। তোমরা চাইলে কমও দিতে পারো, তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো। আমি চিকেন মশলাটাই দিলাম, চিকেন মশলাটা খেতে আমার বেশ ভালো লাগে, তার জন্য সেন্টটা খুব ভালো আসে। এখন আমি মেখে নিব, ভালো করে মাখবো, যত ভালো করে মাখবো তত মাংসটা টেস্টি আসবে না। মেন এই মশলাটাই মেন না তোমার, তো তার জন্য আমি ভালো মতন চেটকে মেখে নিব, সুন্দর করে মেখে নিব। আমি ভালো মতন সব মশলাগুলো মেখে নেব একসাথে, পেঁয়াজগুলো একসাথে মিশিয়ে নিলাম। এখন আমি চিকেনটা আমি দিয়ে দিচ্ছি, চিকেনটা আস্তে আস্তে দিলাম। আমার বাটিটা না ছোট হয়ে গেছে, 1 কিলো চিকেন তো বাটিটা ছোট হয়েছে, তার জন্য না অল্প অল্প করে চিকেন দিচ্ছি আর অল্প অল্প করে মাখছি। ভালো মতন মেখে নিই, সুন্দর করে মাখছি। যত ভালো মতন মাখবো তত মাংসটা টেস্টি আসবে, তার জন্য হাতটা দিয়ে মেখে নিচ্ছি। এমন করে মাংস বানানো না খেতে খুব ভাল লাগে, তোমরাও একবার ট্রাই করবা না। আমার ম্যারিনেট করা হয়েছে, এখন আমি অল্প টাইম ঢেকে রাখবো। আমার কড়াই গরম হয়েছে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা আমি সম্বাদ দিলাম। তোমরা চাইলে এলাইচিও দিতে পারো, দারচিনি এলাইচি। আমার ঘরে নাই, তার জন্য শেষ হয়ে গেছে, আনতে বলতে হবে। এখন আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এখন মাংসটা আমি দিয়ে দিব। আমি আস্তে আস্তে দিব, তেলটা বহুত গরম না, ফট করে শোলে যদি ছিটে আসে তার জন্য ভয় লাগে, তো অল্প অল্প করে মাংসগুলো দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি, আস্তে ধীরে দিচ্ছি। অল্প অল্প করে মাংসগুলো দিচ্ছি, সব মাংসগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। আর যত মশলাগুলো আছে মশলাগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, বাটির থেকে মশলাগুলো দিয়ে দিচ্ছি ভালো মতন। এখন মাংসটাকে একটু ঢেকে রাখবো, মাংসটা ঢেকে রাখবো তোমার 15 মিনিট মতন ঢেকে রাখবো। তা 15 মিনিট হয়ে গেছে, মাংসর ঢাকনাটা খুলে দিলাম। এখন একটু নেড়ে নিব। যা আমার তেজপাতাটা নাড়তে গিয়ে পড়েই গেল। ভালো মতো নাড়াচ্ছি, মাংসটা বেশি না, আমি একটু আস্তে আস্তে নাড়াচ্ছি। মাংসটা নাড়াচ্ছি, আমার তেজপাতাটা পড়ে গেল। ধ্যাৎ, কামটা বাড়লো আমার, টেবিলটা আবার মুছতে হবে। নাড়া হয়ে গেছে, এখন ঢেকে দেবো। আমি মাংসটা না জল দিব না, আমি গ্রেভি রাখবো, গ্রেভি না